রাগ বা ক্রোধ, অর্থাৎ আমাদের রাগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, যার ফলে আমাদের মধ্যে এই দ্বন্দ্বগুলো এমনকি হত্যা পর্যন্ত হয়ে যায় আমাদের রাগকে আমরা কন্ট্রোল না করার কারণে। তো আল কাযিমিন আল গায়ব, অর্থাৎ যারা ক্রোধকে রাগকে কন্ট্রোল করতে পারে তারাই হচ্ছে বীর পুরুষ। সম্মানিত উপস্থিতি, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে এসে বলল যে আল্লাহ রাসূল আউসিনি, আপনি আমাকে কিছু নসিহত করেন, উপদেশ দেন। আল্লাহ রাসূল বললেন লা তাগদাব, তুমি রাগ করো না। সে ব্যক্তি বলল, এই কথা আল্লাহ রাসূল তিনবার তাকে বললেন। অতএব এই রাগকে কন্ট্রোল করা এটা হচ্ছে কি আপনার ইমানদারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই রাগ বা ক্রোধ এটা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান এটা আমাদেরকে এদিকে উদ্বুদ্ধ করে রাগের সময় বড় কিছু ঘটিয়ে দেওয়ার জন্য। তো এই জন্য আমরা রাগকে, আমাদের ক্রোধকে আমরা কন্ট্রোলে আনবো এবং কন্ট্রোল আনার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ আমরা শয়তানের যাবতীয় অনিষ্ট থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। তেমনি ভাবে আপনার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা প্রাপ্তবয়স্ক, যারা বিবাহিত, তাদের ক্ষেত্রেও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার মাধ্যমে স্ত্রীর সঙ্গে মিলনের মাধ্যমে যে সন্তান আসবে, এই সন্তানকে যদি আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে মিলনের ক্ষেত্রে যে দোয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা আমরা যদি পাঠ করি, তাহলে আমাদের সেই ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে তারা কি হেফাজত হবে। এই জন্য এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। পরবর্তী আরেকটি বিষয় যেটা বলবো, যে আমরা আমাদের ইসলামের প্রধান হচ্ছে উৎস হচ্ছে আল কোরআনুল কারীম, যেটাকে তেলাওয়াত করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব সময় বলেছেন, উৎসাহ দিয়েছেন, এবং এই কোরআন তেলাওয়াতের ফজিলত মর্যাদার কথা আমরা সকলেই জানি। কিন্তু আমরা যখন কোরআন তেলাওয়াত করতে বসি, দেখা যায় যে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা বা অল্প একটু পড়ার পরেই আমরা পড়তে পারি না, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাই। তো শয়তান এই ক্ষেত্রে আমাদেরকে এসে ওয়াসওয়াসা দেয় বা আমাদের প্ররোচনা করে যাতে আমরা কোরআনটা তেলাওয়াত করতে না পারি। এজন্য বিশেষ করে বলা হয়েছে ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ, যখন তুমি কোরআনুল কারীম পাঠ করবে, তেলাওয়াত করবে, তখন কি বলবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই কথা বলে তুমি কি করো? তোমার কোরআন তেলাওয়াত শুরু করো। তাহলে দেখবা যে তুমি তোমার ঠিক লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে তুমি কি করবে? পৌঁছতে পারবে। তোমার তেলাওয়াত তুমি ঠিকমতো করতে পারবে, শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি।